হিন্দ বন্ধুরা, লাইফ ইস রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো চলো তোমাদের আজকে একটা জিনিস শোনাবো। আর তোমাদের যে জিনিসটা ছিল সেটা তোমাদের একটা পরীক্ষা নেব আমি তোমাদের এসএসসিজিডি পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষার আগে তোমাদের যদি এই মক টেস্টটা যদি নেওয়া যায় তাহলে অনেকটা উপকার হবে। তো মক টেস্টে আমি বলে দিয়েছিলাম আগের দিন, তো আগের দিন আমি নিতে পারিনি কারণ সবাই জানে না জিনিসটা। আমি পরবর্তীতে জিনিসটা চেঞ্জ করলাম যে সবাইকে জানানো উচিত। তো প্রতিযোগিতায় যদি প্রতিযোগী না থাকে তাহলে প্রতিযোগিতার কোনো সে মূল্য নেই। তো সবাই কম্পিটিশন করো, দেখো কে ফার্স্ট হতে পারে। আর যে ফার্স্ট হবে তার জন্য একটা প্রাইজ আছে, পরে বলছি চলো কি প্রাইজটা আছে। এই মক টেস্টের বা এই পরীক্ষাটার নিয়মাবলী সেটা আমরা জেনে নেব। এই মক টেস্টে থাকবে 40টা কোয়েশ্চেন, ম্যাথে 20টা আর হিন্দি গ্রামারে 20টা। ম্যাথ বাংলা ভার্সনে থাকবে, হিন্দি গ্রামারটা হিন্দি ভার্সনে। তো তোমাদের মোটামুটি 50 নাম্বার প্লাস তোমাদের 5 নাম্বার, 50-এর উপরে যারা পাবে তাদের মধ্যে যে ফার্স্ট হবে তাকেই প্রাইজ দেওয়া হবে। আর 50-এর নিচেই থেকে যদি ফার্স্ট হওয়া যায় তাহলে সে প্রাইজ পাওয়া যাবে না। তো প্রতিটা কোশ্চেনের মান 2 নাম্বার থাকবে। আর প্রত্যেক কোশ্চেনের জন্য 0.25 নাম্বার কাটা যাবে। 4টে কোশ্চেন ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। তো 40টা কোশ্চেনে 80 নাম্বার থাকবে। তো তোমরা 25টা কোশ্চেন প্লাস তোমাদের করতে হবে পাস করতে গেলে। পরীক্ষাটা হবে হোয়াটসঅ্যাপে, আমি কোশ্চেন পেপার পাঠিয়ে দেব। আর হোয়াটসঅ্যাপের যারা জয়নিং এখনও হওনি, যারা যুক্ত নেই, তারা এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, তোমরা এখনই গ্রুপে জয়েন হয়ে যাও। আর ওখানে সমস্ত তথ্য দেওয়া হয়। তো তোমাদের পরীক্ষার কোশ্চেন পেপার তোমরা যদি কেউ দেখা দেখি বা কোনো গুগলের সাহায্য নেবে না, একটা প্রাইজের জন্য তোমরা গুগলের সাহায্য নিয়ে নিজেদেরকে ক্ষতি করো না, ঠিক আছে? তোমরা গুগলের সাহায্য নিয়ে প্রাইজটা পেয়ে কোনো লাভ নেই যদি জীবনটাই যদি না গড়ে, ঠিক আছে? জীবনটা গড়ানোই মেন, প্রাইজটা বড় কথা নয়। আমাদের কেমন প্রিপারেশন হয়েছে সেটা দেখার জন্য এই পরীক্ষাটা নেওয়া। 40টা কোশ্চেনের সময়সীমা থাকবে 30 মিনিট। তোমরা 30 মিনিটের মধ্যে যারা অ্যান্সার দেবে তাদের অ্যান্সার গণ্য করা হবে। আর যারা 30 মিনিটের পর যারা অ্যান্সার দেবে তাদের অ্যান্সার গণ্য করা হবে না। আর তোমাদের সময় থাকবে কালকে 9টার সময়। আমি 9টা বাজতে 1 মিনিট আগে তোমাদের কোশ্চেন পেপার দিয়ে দেবো। 9:30টার সময় তোমাদের ক্লোজ করে নেব। তোমাদের 9:30টার পরে তোমাদের অ্যান্সার শিটটা আমি দেখব না। আগামীকাল রাত 9টার সময় তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকবে। আর তোমরা অ্যান্সারটা করবে কোশ্চেন পেপার দেখে। তোমাদের শুধু অপশান দিয়ে, এই দাগ নম্বর দিয়ে তোমরা অপশানটা দেবে, ঠিক আছে? শুধু দাগ নাম্বার বসাবে আর অপশান দেবে, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো খাতা কলম নিয়ে তোমরা রেডি থেকো। সময় 30 মিনিট, প্রচুর অঙ্কেতে বেশি সময় লেগে যাবে। হিন্দি গ্রামারে তোমরা 5 মিনিটের মধ্যে আটকানোর চেষ্টা করো। অ্যান্সার কালকে যেটা দিয়েছিল ওইভাবে হবে না যে হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা দাগ নাম্বার দিয়ে অপশান দিয়ে মেসেজ যেরকম করে ওরকম করলে আমি দেখব না, কারণ অনেকেই সেটাকে কপি করে দিতে পারে। তো তোমাদের অ্যান্সারটা দিতে হবে, তোমরা খাতায় লিখবে, ঠিক আছে? দাগ নম্বর 1 বি অপশান, 2 নাম্বার বি অপশান দিয়ে ছবি তুলবে। তোমরা ছবি তুলে তোমরা পাঠাবে, আর ঠিক আছে? আর চারি সাইডে ওই অ্যান্সার শিটের চারি সাইডে মার্জিন টেনে দেবে। মার্জিন টানার পরে তো মার্জিনের মধ্যে নিজের নাম 4টে কোণায় লিখে দেবে, ঠিক আছে? 4টে কোণায় আর মিডিলে লিখে দেবে নিজের নামটা। আর নিজের নামটা লেখানোর পরে ওই জায়গাটায় কোনো জায়গা রাখবে না। তো এটুকুই ছিল তোমাদের পরীক্ষার বিষয়ে আলোচনা করা। তো যদি পরীক্ষা দেওয়ার প্রার্থীদের যদি কোনো কিছু ডাউট থেকে থাকে আর আমার বলতেও আমি যদি ভুলে যেয়ে থাকি, তো তোমরা অবশ্যই মনে করিয়ে দিও পরীক্ষার আগে পর্যন্ত আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে সেটা আমি তোমাদেরকে বলে দিতে পারবো, ঠিক আছে? অনেক সময় কি হয় ভাই, যে বলতে বলতে না মানে মনে থাকে না কোনো সব জিনিস আগে থেকে ভেবে রাখা, সেটা পরবর্তীতে যখন ভিডিও বানায় না তখন মনে থাকে না। তো চলো এবার প্রাইসটা কি থাকছে। আর হ্যাঁ, যেটা বলবো যে এই প্রাইসটা মেয়েদের আর ছেলেদের দুজনকেই কাজে লাগবে। যে ছেলেদের কাজে লাগলো মেয়েদের কাজে লাগলো না তা নয়, মেয়েরাও কাজে লাগাতে পারবে। তো বোনেরাও তোমরাও এতে কম্পিটিশনে আসো, তোমরাও কম্পিটিশন করো আর বেস্ট উইনার হয়ে যাও। আমি চাই সকল ভাই বোন ভালো পরীক্ষা দিক, সবাই ফার্স্ট হোক, আমি চাই। তো একসাথে যদি 10 জন ফার্স্ট হয় তো যার অ্যান্সার আগে আসবে তাকেই ফার্স্ট বলে গণ্য করা হবে। প্রাইস থাকবে তোমাদের একটা রানিং শ্যু, আর সেটা ব্র্যান্ডেড কোম্পানির।
তো আমি যখন প্র্যাকটিস করতাম, আমি সত্যি কথা বলতে কি ব্র্যান্ডেড শু আমি কখনো পরিনি। তো আমার ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। অনেক কষ্ট করে মানে মাঠের কাজে রাজমিস্ত্রি সেন্টারিং কাজ করে নিজের মেহনত করে আমি মানে শু কিনেছিলাম, তাও স্পিড স্টার। তারপরে যখন একটু টাকা পয়সা একটু ম্যানেজ করতে পারলাম, তখন সিগা, ভালো কোম্পানি সিগা, আমার কাছে সিগা কোম্পানি অনেক ভালো, তখন বেটার। যাই হোক, সিগা ভালো জুতো। তো আমি চাই যে ভাইটি ফার্স্ট বা বেস্ট উইনার হবে তাকে আমি আমার মনের মতো একটা ব্র্যান্ডেড কোম্পানির শু, পিটি শু তাকে দেব। আর পিটি শুটা ভাই প্রাইস যত কম মূল্যেই হোক না কেন, আমার কাছে তার মূল্য অমূল্য, ঠিক আছে? তার কোনো মূল্য হয় না, সেটার মূল্য দিয়ে তুলনা করা যায় না। এর প্রাইসটা আমি মার্চে বাড়ি যাব, আর তখন তোমাদের মানে পরীক্ষা শেষ হয়ে যাবে। আর তখন পরীক্ষা শেষ হয়ে গেলে টেনশনও মুক্ত হয়ে যাবে, আর তখন পুরস্কারটা নেওয়া আনন্দ, তখন মজাটা আসবে। তো মার্চ মাসে গিয়ে আমি সেই পুরস্কারটা সেই ভাইটির হাতে তুলে দেবো। যাই হোক ভাই, বেস্ট উইনার যেই হোক, তার সাথে দেখাচ্ছে মার্চ মাসে। ভাইয়ের ভিডিও দেখবেন, এতটা খারাপ লাগলো ভিডিওটা দেখে, তার পরিস্থিতি দেখে। সত্যি আমি ওকে মানে ফেসবুকে আমি কমেন্ট করেছি, আমি তাকে যে মানে হেল্প করব এটা বলিনি সবার সামনে, আর আমি হেল্প করলে কখনো বলিও না। তো আমি তাকে শুধু বলছি, ভাই একটা রিপ্লাই করো, আমাকে ইনবক্সে রিপ্লাই করো, বা আমাকে কমেন্টে রিপ্লাই করো, তোমার সাথে আমি কন্ট্যাক্ট করতে চাই। তো জানি না ভাইটার 150K বোধহয় ফলোয়ার্স, ঠিক আছে, এরকম 1.5 লাখের ফলোয়ার আছে, মিলিয়ন ভিউজ হয় ভাইটার। তো ওর পরিস্থিতি, করুণ পরিস্থিতি দেখে আমি ভিউজ যাই হোক, আমি চাই ভগবান তাকে আরও ভালো করুক। আর আমি হয়তো অনেক কমেন্টের ভিড়ে হয়তো আমার কমেন্টটা দেখতে পাইনি বা রিপ্লাই দেওয়ার চেষ্টাও করেনি, কি জানি না, বলতে পারবো না। কিন্তু আমি চাই সেই ভাইটা যেন আমার কমেন্টে রিপ্লাই দেয়, আর আমার ইনবক্সে যেন সে কথা বলে, তাহলে আমি তার জন্য কিছু করতে পারবো। সে যাই করতে পারি না কেন, সে তার জন্য করব। তো আমার খুব খারাপ লেগেছে ভাইটার ভিডিও দেখে। সত্যি আজও পর্যন্ত আমি কাউকে ফলোয়ারে রাখিনি আমার ফেসবুকে, ঠিক আছে? ফেসবুক হোক আর যেখানেই হোক, আমার ফেসবুকের চ্যানেলে গিয়ে 2টো মাত্র চ্যানেল ফলো করা আছে, তাও করুণ পরিস্থিতি যাদের, তাদের। যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে দেখে এসো, আমার ফেসবুকে গিয়ে দেখে আসতে পারো। এইসব ফালতু যে সমস্ত রিলস বানাই, ভিডিও বানাই আজকাল দুনিয়ায়, যে সমস্ত বানায় না, এই সমস্ত জিনিসগুলো আমি একদম পছন্দ করি না। তাদেরকে আমি সাপোর্টও করি না। যাদেরকে সাপোর্ট করার মতো তাদেরকেই করব। শুধু ফেসবুকে সাপোর্ট নয়, তাদেরকে দরকার হলে আর্থিকভাবেও আমি সাপোর্ট করতে চাই। তো মানুষটা প্রাঙ্ক না হলে হয়, ফ্রাঙ্কলি আমি কাউকে সাপোর্ট করতে চাই না, সঠিক মানুষ হওয়া লাগবে। তো ভাইটির নাম প্রসেন দাস, আমার টাইটেল, ঠিক আছে? আমিও দাস, ও দাস, সে যাই হোক, সে ঘোষ হলেও কোনো ব্যাপার ছিল না, বা আদিবাসী হলেও, যে কাস্টেরই হোক, আমার কোনো আপত্তি ছিল না। তো আমি তার জন্য কিছু করতে চেয়েছিলাম। যদি আমার রিপ্লাইটা দেখে, তো আমি খুব গর্বিত হব তার জন্য কিছু করতে পেরে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর একটা কথা বন্ধুরা, ভিডিও বানানোর সময়ও নেই, আর ওই জন্য ভিডিও আসছে না, আর ভিডিও বানানোর কোনো প্লেসও নেই, ঠিক আছে? এখন ডিউটি থেকে আসলাম, খাতার কলম নিয়ে কালকে রাত 9টার সময় বসে পড়বে, আর কোশ্চেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রাই করা শুরু করে দেবে, ঠিক আছে? ফার্স্ট হওয়ার দরকার নেই। আমার কাছে কথা হলো, ফেল করো যাই করো, পরীক্ষা দিয়ে ফেল করো, তাহলে বলতে পারবে যে আমি পরীক্ষা দিয়েছি, মাঠে নেমেছি খেলতে যাও, মাঠে নামো, হেরে বাড়ি আসো, ঠিক আছে? কিন্তু তাও বলতে পারবে যে আমি খেলার সাহসটা জুগিয়েছি, খেলার সাহসটা রেখেছি। ওই খেললাম না, কিছু না, মাঠ ছেড়ে পালিয়ে চলে এলাম, এইগুলো আমার ডায়েরিতে এইসব লেখা নেই, ঠিক আছে? যাই হোক, অনেক ভাষণ দিয়ে দিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।